আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যে ব্যক্তি আমাকে ভয় করবে, প্রত্যেক ব্যক্তি দেখে নিক, যারা আমাকে ভয় করবে সে আগামী দিনের আখিরাতের জন্য কি প্রস্তুত করেছে। যে ব্যক্তি আমাকে ভয় করবে না, দুনিয়ার মধ্যে চলাচল করবে, আমি যে আয়াত বলেছি, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাতুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জেনে রাখো দুনিয়াবাসী, দুনিয়ার জমিনটা হচ্ছে, পৃথিবীটা হচ্ছে সাজসজ্জা, চাকচিক্য, ক্রিয়ার মতো। এই পৃথিবীতে মানুষ সন্তান নিয়ে অহংকার করবে, টাকা নিয়ে অহংকার করবে, তাদের রং নিয়ে অহংকার করবে। মূলত তারা পৃথিবীতে যতই সুন্দরভাবে চলুক, টাকা থাকুক, পয়সা থাকুক, আসল সফল তখন হবে, সফলতা তখন অর্জন হবে যখন মৃত্যুর পরে কিয়ামতের মাঠ কায়েম হবে। ওই দিন যে ব্যক্তি নিজের আমলনামা বাড়ি করতে পারবে, আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, ওইটা হচ্ছে বড় সফলতা। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলতেছেন, ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহকে যখন ভয় করব, আল্লাহকে ভয় করলে কি হবে, পৃথিবীর জমিনের মধ্যে যখন কোনো কাজ করব, কোন একটা কথা বলবো, কোন জায়গায় যাব, কোন একটা ভালো কাজ করব, আল্লাহকে স্মরণ করলে সওয়াব পাবো। যখন মন্দ কাজে মন আসবে, যখন মনে করব আল্লাহ আমাকে দেখতেছে, আমি যদি মিথ্যা বলি আল্লাহ শুনতেছে, আমি চুরি করলে আল্লাহ দেখতেছে, মানুষ হত্যা করলে আল্লাহ দেখতেছে, যখন মাইন্ডের মধ্যে, অন্তরের মধ্যে যখন এটা সেট আপ হয়ে যাবে, অন্তরের মধ্যে যখন ধারণ হয়ে যাবে, তখন দেখা যাবে মিথ্যা বলার ক্ষেত্রে, চুরি করার ক্ষেত্রে, ডাকাতি করার ক্ষেত্রে, এক কথায় বান্দার হক নষ্ট করার ক্ষেত্রে আমি আপনি বাধাগ্রস্ত হব। আল্লাহর বয়ে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম, তারা দেখো যারা আমাকে ভয় করে না, কিয়ামতের ময়দানে কি অবস্থা হয় তারা দেখে নিক, সে আগামী দিনের জন্য, কিয়ামতের জন্য, আখিরাতের জন্য কি প্রস্তুত করেছে। রব্বুল আলামিন আমাদের জানিয়ে দিচ্ছেন, মানুষ যেন দুনিয়ার জীবনে নিজের পরকালের জন্য পাঠিয়ে প্রস্তুত করে।